খার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বলবেন না সুবহানাল্লাহ যে হয় না সুবহানাল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকরার জান গোলামের জং ধরায় প্রাণ বিরহে দিল বেকরার জান গোলামের জং ধরায় প্রাণ ওয়ারাফানা লাকা যিকরাক বলবেন না সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে হয় না সুবহানাল্লাহ ورفعنا لك ذكرك تبشن يا رسول الله আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের আশা বুকে নিয়ে মরি দুঃখে দুঃখে মুলাকাতের আশা বুকে নিয়ে মরি দুঃখে দুঃখে তুমি যে শাফাতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাইয়্যিদিনা আকবর কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في آية أخرى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء أو كما قال النبي عليه الصلاة والسلام. হরিহরপুর সোলাদানা কাটারাটি গ্রামবাসী বৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় মহান ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 2 দিন ব্যাপী সুন্দরতম বিশ্ব নবী দিবস আয়োজিত হচ্ছে। আজকে শেষ দিন এবং দোয়া মুনাজাতের দিন। আজকে মাহফিলের সম্মানিত নির্বাচিত সভাপতি সাহেব, আজকে মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত, বিশেষ করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, বিশেষ করে আমার পূর্বে আলোচক হিসাবে যিনি আলোচনা করছিলেন এই গ্রামেরই কীর্তি সন্তান জনাব হযরত হাফিজ আব্দুল মাতিন সাহেব ভাইজান, এলাকার মাদ্রাসার আসাতিজ কেরাম, উলামায়ে ইযম, মাদ্রাসার বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসাতে পাঠরত আমার তোলাবাই কেরাম, মসজিদের বরেণ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ কমিটি সাহেবানগণ, আমার সম্মুখে উপবিষ্ট গ্রামের বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে মাহে রবিউল আউয়াল তথা প্রিয় নূর নবীজির আগমনের মাসকে কেন্দ্র করে গোটা মাস জুড়ে বাংলার জমিন নয়, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সহ পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে রবিউল আউয়াল মাস জুড়ে আমাদের প্রিয় নূর নবীজির আগমনকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী পালন করেন। আজ আমরা সেই মাহফিল আমরা পালন করেছি। আল্লাহ পাক সেই মাহফিলে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ।
মোহাব্বতে জোরে হয় না আলহামদুলিল্লাহ? নারায়ে তাকবীর। প্রিয় নূর নবীজির রওজা আকদাস শরীফে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মোহাব্বতের নজরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 দিন তো আলোচনা হয়েছে, উলামায়ে কেরামরা বিভিন্ন ভাবেই আলোচনা করে গেছেন। আজকে শেষ দিনে আমার মতো গুনাহগার আপনাদের খিদমতে আলোচনা করবার জন্য এই মেম্বারে বসে আছি। সংক্ষিপ্ত আকারে 2-4 কথা বলবো। মনে রাখতে হবে, আজকে আমরা যারা এই ছোলাদানা বলুন, হরিহরপুর বলুন আর কাটারাটি বলুন, এই গ্রামের বাসিন্দা আমরা যারা, আজকে আমরা অনেক সৌভাগ্যবান। কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য শ্রেষ্ঠ নবীর উম্মত করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর শ্রেষ্ঠ নবীজির উম্মত হওয়াতে আল্লাহ তাআলা আমাদের তামাম জগতের যত নবী পয়গম্বররা এসেছিলেন, তাদের যত উম্মত ছিল, জাতি ছিল, জনগণ ছিল, সেই সমস্ত জাতিদের থেকে আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে নির্বাচন করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জাতিতে শ্রেষ্ঠ জাতি। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কেউ যেন মিস না। মিলাদ মাহফিলে আমি প্রায় জায়গায় মাহফিলে আমি আতর খুশবু একটু ব্যবহার করি। মজলিসটা খুশবুতে ভরপুর হয়ে যায়। কারণ যে জায়গাতে খুশবু বার হয়, যে জায়গায় সুগন্ধ প্রকাশ পায়, আমার আল্লাহ পাকের ফেরেশতারা এই সমস্ত মজলিসের জন্য আল্লাহ দরবারে দোয়া চেয়ে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মসজিদ আছে পাশেই, কেউ কাঁচা রসুন খেয়ে সালাত আদায়ের জন্য কাতারে শামিল হয়, মুখের একটা দুর্গন্ধ হয় না? হয় না? এই জন্য কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে বলা হচ্ছে সালাত আদা করা মাকরুহ, পাশের মুসল্লির কষ্ট হবে। তা কাঁচা রসুন এটা তো খাওয়া জায়েজ, কাঁচা পেঁয়াজ তো খাওয়া জায়েজ, সেইটা খাওয়ার পরে পরেই নামাজে যাওয়া মাকরুহ বলা হচ্ছে, যাতে একজন মানুষের মুখের দুর্গন্ধটা অপর কোন মুসাল্লির কষ্ট না হয়, এই জন্য মাকরুহ করা হয়েছে। তাহলে যারা বিড়ি খায়, গাঁজা খায়, তাদের মুখের দুর্গন্ধটা কি খুব সুন্দর নাকি? ওটা খাওয়া কি হবে? এই জন্য সুগন্ধ সবসময় ইউজ করবে। আমরা ঘরমাক্ত হই, শরীর দিয়ে একটা আমাদের দুর্গন্ধ প্রকাশ পায়। আমাদের মিসকাম্বর, আতর, খুশবু এগুলো ব্যবহার করা প্রিয় নূর নবীজির সুন্নাহ। সাহাবারা তৎকালীন সময়ে খুশবু ব্যবহার করতেন, তবে সবচেয়ে শ্রেষ্ঠতম খুশবু ছিল আমাদের মুস্তাফায়ে কামলিওয়ালা বদন মুবারক, শরীর মুবারক, জিসম মুবারক থেকে যে পাসিনা নির্গত হতো, এই পাসিনাকে তারা এরকম বোতলে করে ভরে রাখতেন আর সর্বশ্রেষ্ঠ জায়গা, উঁচু জায়গাতে রাখতেন। যখন কোনো বড় বড় মাহফিল হতো, বিবাহের পেগাম হতো, বিবাহের মজলিস হতো, সুন্দর অনুষ্ঠান হতো, এই প্রিয় নূর নবীজির শরীর মুবারক থেকে নির্গত হওয়া এই পাসিনা মুবারক, এই ঘাম মুবারকটাকে তারা ওই মজলিসে খুশবু হিসাবে ব্যবহার করতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নূর নবীজির উম্মত, আমাদেরকে আদর্শটাকে ঠিক রাখতে হবে। আজকে আমরা যারা ঈমানের কালেমার উপরে বিশ্বাসী, বলুন তো সংগ্রামের মধ্যে দিয়ে ঈমানের কালেমা পড়েছি না আমার আব্বাজান একজন মুসলমান বলে আমি ইসলামের ঘরে জন্মেছি বলেই মুসলমান? আপনি আবু বকর সিদ্দিক হুজুরের চিন্তাটা করুন, উমারে ফারুক হুজুরের চিন্তা করুন, হযরতে শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরদের চিন্তা করুন। মক্কার একটা সময়ে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা কি যে অত্যাচার করেছিল। একদিকে আবু জেহেল বাহিনী, অপরদিকে মুস্তাফায়ে কামলিওয়ালা একা। আর এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু
ঈমানের কালিমা পড়ে মুস্তাফার হাতে বায়াত হয়ে তিনি নবী বলে মেনে নিয়ে একজন মুসলমান হয়ে মুস্তাফার দরজাওয়ালা সাহাবী এবং জামাইয়ের যোগ্যতা অর্জন করেছিলেন। একবার জোরে বলুন সুবহান। আমাদের এরকম সংগ্রামের মধ্যে দিয়ে কালেমা পড়তে হয়, সহজভাবে দিন পেয়েছে, কিন্তু একটু সহজভাবে নামাজ পড়তে যাব সেইটা আমাদের নেই, আমরা কঠিন করে ফেলেছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আপনাদের খিদমতে আলোচনা করবার জন্য যখন উঠেছি, মুস্তাফা কামলিওয়ালার বিষয়ে একটু আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে মানুন, নেতার আদর্শটাকে ফলো করুন। নেতার আদর্শটাকে যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে জীবনে আপনি নেতার গোলামিটা সুন্দরভাবে করতে পারবেন, আদর্শওয়ালা উম্মত হতে পারবেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। পৃথিবীর জমিনে কষ্টের সঙ্গে আমাদের জীবন যাপন করতে হয় না। আমাদের খাওয়া দাওয়ার অভাব নাই, আমাদের পোশাক আশাকের অভাব নাই, আমাদের পানি প্রয়োজন পূরণের জন্য অভাব নাই। বর্তমান সময়ে আমাদের সাবমার্সিবলের যুগ চলে এসেছে, আমাদের ঘরে এসির ব্যবস্থা হয়ে গেছে, আমাদের বারান্দাতে স্টেবিলাইজারের মধ্যে দিয়ে আজ আমরা ভোল্টেজটা বাড়িয়ে দিয়ে আমরা এভাবে এয়ার কুলারের ব্যবস্থা করে দিয়েছি। আরাম আয়েশ বিলাসিতা, এক্ষেত্রে আমাদের অভাব নাই। মনে রাখতে হবে, সাহাবীদের জীবনটা ছিল অনেক কঠিন, সাহাবায়ে কেরামদের জীবনটা ছিল অনেক কষ্টের সময়। তাদের সময়ে এসি ছিল না, বাতাস ছিল না, ফ্যান ছিল না, সাবমার্সিবল ছিল না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মক্কার জমিনে এমন এমন কূপ ছিল, বনু হাশিম গোত্রের বংশের মানুষ ছিল। আমার দিন ও দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বনু হাশিম গোত্রের যে সমস্ত কূপ ছিল, কোন কোন কূপ শুকিয়ে গিয়েছিল, আবার কোন কোন কূপের ভিতরে পানি ছিল, সেই পানিগুলো নিচের মধ্যে দেখতে পাওয়া যায়। পানি ওঠানোর জন্য মক্কার মায়েরা, মক্কার মহিলারা, মক্কার গ্রামের মানুষগুলো সব দূর থেকে এসে ওই কূপ থেকে যখন পানি তুলতো, অনেক কষ্ট করে বালতিটা নিচে নামিয়ে ফেলতো। ওই বালতিতে পানি ওঠানোটা অনেক কঠিন হয়ে যেত। না না না, এই জামানা ছিল সেই সময়, এই জামানাতে সাহাবীদের পানির কষ্ট ছিল, তথাপিও মনে রাখতে হবে, সাহাবীদের পানির কষ্ট, বাসস্থানের কষ্ট, পোশাকের কষ্ট, না না, এরপরেও তারা মুস্তাফার জীবনের আদর্শটাকে, সুন্নাতটাকে এমন ভাবে আঁকড়ে নিয়েছিল, আমার আল্লাহ পাক সেই সমস্ত সাহাবীদেরকে আমার আল্লাহ জান্নাতি করে দিয়েছে। বলবেন না, কিসের ভিত্তিতে? মুস্তাফার আদর্শের ভিত্তিতে তারা পালন করেছে। এত কিছু হওয়ার পরেও আমরা সেই আদর্শ পালন করি। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেটে এসেছে, তো আমি আমার সংসারের প্রয়োজন পূরণের জন্য আমি যখন কূপেতে যাই, অন্যান্য মায়েরা সব লাইন দিয়ে রয়েছে, পানি নিতে আসে, কষ্ট করে সব বালতি থেকে তুলছে, কিন্তু আমি আমিনা রাদিয়াল্লাহু আনহা, আহা, আমার পেটের এই বাচ্চাটার বরকত আমার আল্লাহ এমন ভাবে খুলে দিয়েছে যে আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যখন কূপের কিনারায় দাঁড়িয়ে যাই, তো নিচের পানিটা আস্তে 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 উঠতে উঠতে আমি আমিনার জন্য কূপের কিনারায় উঠে আসে। একবার জোরে বলুন সুবহান। কি দরজাওয়ালা নবী আমরা পেয়েছি। আমার পূর্বের আলোচক তিনি আলোচনা করছিলেন কাউসারের পানির বিষয়। আখিরাতে আর পানি পাওয়া যাবে কাউসারের পানি ছাড়া? কেউ পানি পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কি দরজা দিয়েছে যে ইন্না আ'তাইনাকাল কাউসার। সূরা কাউসার নাযিল করে আমার মুস্তাফার শান ইজ্জত আমার আল্লাহ আরশচুম্বী করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। এই কাউসারের ডিপার্টমেন্টটা আমি নবী আদমকে দেব না,
কাউসারের ডিপার্টমেন্টের এই দায়িত্বটা আমি আল্লাহ পাক নবী নূহ আলাইহিস সালামকে দেব না। কাউসারের ডিপার্টমেন্টের দায়িত্বটা আমি নবী শীস আলাইহিস সালামকে দেব না। নবী দাউদ আলাইহিস সালাম পাবে না, নবী মুসা আলাইহিস সালাম পাবে না, নবী সুলাইমান আলাইহিস সালাম পাবে না, নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পাবে না, নবী জাকারিয়া আলাইহিস সালাম পাবে না, নবী ইলিয়াস ইয়াহইয়া আলাইহিস সালাম পাবে না। বরং আমি আল্লাহ পাক 1,24,000 ইখতিলাফ 2,24,000 পয়গম্বরদের ভিতর থেকে আমি আল্লাহ পাক মা আমিনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আমি আল্লাহ হাবিবুল্লাহ বলে ডেকেছি, হাবিবের মর্যাদা দিয়েছি। সেই হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কাউসারের ডিপার্টমেন্টের দায়িত্বটা আমি আল্লাহ দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহান। আপনার একটা সহজ ব্যাপার, নবী নূহ আলাইহিস সালামের কাছে যেতে হবে, নবী দাউদ আলাইহিস সালামের কাছে যেতে হবে, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে যেতে হবে। এটা আমাদের জন্য খুশনসিব। ডাইরেক্ট আমাদের কিয়ামতের ময়দানে যদি আশিকে রাসূল হয়ে যায়, মুস্তাফার গোলাম হয়ে যায়, তো আমরা আমাদের মুস্তাফার কাছে গেলেই সব পেয়ে যাব। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কি শান ওয়ালা নবী করে দিয়েছেন, কি ইজ্জত ওয়ালা নবী করে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন, যে যেখানে বলা হয়েছে রাআত আমিনাতু বিনতু ওয়াহবিন উম্মুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মানামিহা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি ঘুমিয়ে থাকি আর মাঝে মধ্যে রাতের বেলায় আমার আল্লাহ পাক ফি মানামিহা আমাকে স্বপ্নের ভিতরে দেখায়, স্বপ্নের ভিতরে আমাকে কিছু কিছু বিষয় দেখায়, কিছু কিছু বিষয় আমাকে সতর্ক করেন। আমি বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পেটের মধ্যে নিয়েছি, তো গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবার কারণে আমার আল্লাহ পাক মাঝে মধ্যে আমাকে স্বপ্নে সতর্ক করেন, মাঝে মধ্যে আমাকে স্বপ্নের ভিতরে অনেক কিছু বিষয় আমাকে ওয়াকিবহাল করেন। না না না, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলা হয়, ফাকিলা লাহা, আমাকে বলা হলো, এ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্নাকি কদ হামালতি বিখাইরিল বারিয়া, এ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে আপনার পেটে যে বাচ্চাটা, এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, এই বাচ্চাটা অন্যান্য মায়ের মতো সাধারণ কোনো বাচ্চা নয়। এই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রাখেন, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যে না, আপনার পেটের এই বাচ্চাটাকে বিখাইরিল বারিয়া, तमाम জগতের জন্য আমার আল্লাহ পাক সৃষ্টির সেরা বানিয়ে দিয়েছে। বলতে পারলেন না, বিখাইরিল বারিয়া। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাকে ফি মানামিহা, আমাকে স্বপ্নের মধ্যে এভাবে বলা হয় যে আপনার পেটের যে বাচ্চাটা নিয়ে আপনি বহন করছেন, এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, আপনি এটাকে সাধারণ ভাববেন না, সুতরাং আপনাকে সতর্কতার সঙ্গে চলতে হবে, পাক পবিত্র অবস্থায় ওযু হালাতে চলাফেরা করতে হবে, বাচ্চার জন্য আপনাকে দোয়া চাইতে হবে, মহান আল্লাহ তাআলার কাছে এই বাচ্চার সুস্বাস্থ্য, বাচ্চার কল্যাণ কামনা করতে হবে। মা আমিনা রাদিয়াল্লাহু আনহা, এই বাচ্চাটা হচ্ছে বিখাইরিল বারিয়া, तमाम জগতের ভিতরে আমার আল্লাহ সৃষ্টির সেরা বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওয়া সাইয়্যিদুল আলামিন, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার পেটের বাচ্চাটার বিষয় আমাকে জানানো হয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেন, শুধু তাই নয়, আপনার এই বাচ্চাটাকে আমার আল্লাহ পাক সাধারণ কোনো বাচ্চা করে নাই, সাধারণ কোনো বাচ্চা করে নাই। ও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার এই
বাচ্চাটাকে আমার আল্লাহ পাক तमाम জগতের জন্য নেতা বানিয়ে দিয়েছে। সাইয়্যিদুল আলামিন, সমস্ত জগতের জন্য নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সমস্ত জগতের জন্য নেতা বানিয়েছে। আমাদের আসমান কয়টা? 7টা। জমিন কয়টা? 7টা। তাহলে 7টা আসমানের স্তরের এক একটা জগৎ। আমরা এক জায়গায় জড়ো হয়েছিলাম, এই জড়ো হয়ে যাওয়ার জায়গাটা, এই জগৎটার নাম কি বলে? আলামে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। এই রূহের জগতে যখন ছিলাম তখন আমার আল্লাহ পাক বলেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, রূহের মধ্যে থেকে সবাই বলেছিলেন হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। তবে এখানে মুফাসসির কেরামরা ব্যাখ্যা ডিপলি একটা ব্যাখ্যা করেছেন যে সর্বপ্রথম যিনি আল্লাহকে রব হিসাবে সেখানে সাক্ষ্য দিয়েছিল তিনি অন্য কোন ব্যক্তি নয়, তিনি হলেন মা আমিনার কলিজার টুকরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহান। তিনি যখন বলেছেন যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, তো তার সাথে সব রূহের সমস্ত রূহগুলো একসঙ্গে বলেছিল হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুস্তাফায়ে কামলিওয়ালাকে तमाम জগতের জন্য আমার আল্লাহ নেতা বানিয়েছে। তাহলে আলামে আরওয়াহ থেকে আমার আল্লাহ আপনাকে কোথায় নিয়ে এসেছিল? কোথায়? মায়ের গর্ভে। এটাকে বলা হয় আলামে রেহেম। রেহেম গর্ভের জগৎ। তাহলে এই জগৎটা থেকে আবার আপনাকে ভূমিষ্ঠ হতে হয়েছে, আবার আপনাকে দুনিয়ায় আসা লেগেছে। আমার আল্লাহ পাক মায়ের গর্ভে থেকে আপনাকে আবার পাঠিয়েছে। আপনি যখন এই যে জগতে ঘোরাফেরা করছেন, এই জগৎটার নাম হচ্ছে কি আলামে দুনিয়া। এই আলামে দুনিয়া থেকে আবার আপনার একদিন মৃত্যুবরণ করতে হবে না? হবে না? চোখের পাতা বন্ধ হবে, অক্সিজেন আপনাকে কেড়ে নেওয়া হবে, রুহু ভিতর থেকে বার করে নেওয়া হবে। রুহু তো আমার আল্লাহর ইশারায় চলে। রাত্রে যখন আমরা ঘুমিয়ে যাই কি বলি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আপনার নাম নিয়ে ঘুমাতে চলেছি, আমুতু আমি তো মৃত্যুবরণ করছি। আবার আল্লাহ আপনার যদি ইচ্ছা হয় তাহলে ওয়া আহইয়া আমি আবার জীবিত হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে ছোট মৃত্যু বলা যায়। ঘুমিয়ে থাকলে আপনার কোনো হুঁশ থাকে না। বলে ভাই এত নাক ডাকিস, তো নাক ডাকাতে আমাদের ঘুম আসে? বলে জীবনে আমার নাক ডাকে না। সে এখন মোবাইলে ভিডিও করেছে, তুই কিরাম নাক ডাকাস না, আমি একটু দেখাচ্ছি। তাহলে ঘুমিয়ে থাকলে আপনার জ্ঞান থাকে না, সেন্স লেস হয়ে যায়। ঘুমটাকে ছোট্ট মৃত্যু বলা হয়েছে, এজন্য আমুতু ওয়া আহইয়া বলা হয়। কিন্তু আসল মউত একদিন হবে, যেদিন রূহু কেড়ে নেওয়া হবে। এই রূহু কেড়ে নেওয়ার পরে আপনার মৃত্যু হবে, মউত হবে। আপনার লাশটাকে, বডিটাকে আপনার সাদা কাফনে মোড়ক করে দিয়ে আপনার কবরস্থানে দাফন করা হবে। ওই যে জগৎটাকে বলা হয় আলামে বারজাখ, কবরের জগৎ। কবরের জগতে কিন্তু সারা জীবন থাকা হবে না। কবরের জগতে সারা জীবন। এই যে আমাদের আব্বা মায়েরা, দাদুরা, নানা নানিজিরা যারা কবরে শুয়ে রয়েছেন ছোলাদালা গ্রামে, হরিহরপুর গ্রামে, এই কবরে কিন্তু সারা জীবন কিন্তু শুয়ে থাকবে না। বরং আমার আল্লাহ পাক একদিন হুকুম জারি করবে, ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম শুধু অপেক্ষায় রয়েছে। আজও সিংহা একটা বাঁশি মুখে দিয়ে রয়েছে। সেই বাঁশির আওয়াজ এত বিকট আওয়াজ, আল্লাহু আকবার। যে বিকট আওয়াজ হবে, সেই বিকট আওয়াজ, এই শব্দে পৃথিবীর যে সমস্ত মানুষ শুনতে পাবে, যদি গর্ভবতী মানুষ মহিলারা শুনতে পায়, ওয়ানা আসে, এই শব্দের আওয়াজ সহ্য করতে পারবে না। গর্ভের বাচ্চাটা ওয়ানা আসে নিচে থেকে পড়ে যাবে। যেদিনে পড়বে এই দিনটা কিয়ামতের দিন হয়ে যাবে। কথা বুঝতে পারছি? আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা ইনফিতর বলা হচ্ছে, ওয়া ইযাল কুবুর বু'সিরাত
ইযা সামা وإذا البحار فجرت وإذا القبور بعثرت বলুন আল্লাহু আকবার। কবর থেকে আমার আল্লাহ আপনাকে উঠাবে, কবরের জগতের ভ্যালিড শেষ, ম্যাচ শেষ, এবার কিয়ামতের ময়দান শুরু হলো। মিজানের দাঁড়িপাল্লাতে আপনার ওজন করা হবে, ওটাও একটা জগৎ। পুলসিরাত পার হতে হবে, ওটাও একটা জগৎ। আল্লাহ তাআলার বিচারের অপেক্ষায় থাকতে হবে। একদিন সমান 50,000 বছরের কথা বুঝতে পারছেন? কিয়ামতের এই জগৎটা আলামে কিয়ামত। তাহলে এভাবে এক একটা করে জগৎ যদি আমরা ক্লাসিফিকেশন করি, মুফাসসির কেরামরা বলছেন যে জগৎ প্রায় 1000টারও বেশি জগৎ আমার আল্লাহ সৃষ্টি করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি সমস্ত জগতের রব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে কখনো, আমি যে এইভাবে আলোচনা করছি আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কখনো খালিক বলা হয়, কখনো মালিক বলা হয়, কখনো কাদির বলা হয়, কখনো রব বলা হয়। রব মানে হচ্ছে আমাদের মায়েদেরকে রব্বাতুন শব্দ বলা হয়েছে। রব শব্দের অর্থ হচ্ছে প্রতিপালন যিনি করেন, তাকে রব বলা হয়। রব বলা হয় আমার আল্লাহকে, তিনি প্রতিপালক, আমাদেরকে প্রতিপালন করেছেন। আরে মায়ের গর্ভে থেকে জন্ম হওয়ার পর থেকে তো মা দুধ পান করিয়েছে, তার আগে যে 8-9 মাস পেটের মধ্যে আপনি ছিলেন, তো আপনার দেখভালের দায়িত্বটা কে নিয়েছে? আপনার খাওয়া পড়া, আপনার অক্সিজেন, আপনার দেওয়া, আপনার শরীরের সুস্থতা, এগুলো কে করেছে বলে? আল্লাহ। এই জন্য তিনি রব। শুধু কি তাই, আপনার জন্মের পরে পরে আপনার কি এরকম বড় বড় দাঁত উঠেছিল? 32টা দাঁত জন্মের পরে পরে দাঁতই ছিল। তাহলে আপনার দাঁতবিহীন অবস্থায় এই ছোট্ট বেলাতে আপনার খাদ্য এমন ব্যবস্থা আমার আল্লাহ করেছেন যে প্রোটিন যুক্ত খাদ্য, ভিটামিন যুক্ত খাদ্য, যে খাদ্য আপনার ব্যবহার করলে শরীরের পুষ্টি বাড়বে, স্বাস্থ্য ভালো থাকবে এবং আস্তে আস্তে আপনি বেড়ে উঠবেন, গ্রোথ আপনার বেড়ে যাবে। আমার আল্লাহ আপনার জন্য মায়ের বুকের দুধটাই আপনার জন্য শ্রেষ্ঠ খাদ্য হিসাবে ব্যবহার করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক ঘোষণা করছেন সাইয়্যিদুল আলামিন। আমার আল্লাহ পাক নিজের জন্য বলছেন রব্বিল আলামিন। সমস্ত জগতের তিনি রব, সমস্ত জগতের তিনি আল্লাহ, সমস্ত জগতের তিনি মালিক, সমস্ত জগতের তিনি খালিক, সমস্ত জগতের তিনি আল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলেন আমি 7 আসমানের যেমন আল্লাহ, আমি 7 জমিনের তেমন আল্লাহ। আমি 7 আসমানের যেমন রব, 7 জমিনের তেমন রব। আমি যেমন আলামে বারযাখের রব, আমি তেমন আলামে কিয়ামতের রব। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক জানিয়ে দেন আমি যেমন সমস্ত জগতের মালিক হয়ে গিয়েছি, আমি যেমন সমস্ত জগতের আল্লাহ হয়ে গিয়েছি, ঠিক তেমনি ভাবে নবী নূহ আলাইহিস সালামকে সমস্ত জগতের জন্য নবী বানাই নাই। নবী আদম আলাইহিস সালামকে সমস্ত জগতের জন্য আমি আল্লাহ নবী বানাই নাই। নবী ঈসা আলাইহিস সালামকে সমস্ত জগতের জন্য আমি আল্লাহ নবী বানাই নাই। না না না, নবী দাউদ আলাইহিস সালামকে নয়, নবী মুসা কালিমুল্লাহকে নয়, নবী ইউসুফ আলাইহিস সালামকে নয়, নবী আইয়ুব আলাইহিস সালামকে নয়, নবী ইয়াকুব আলাইহিস সালামকে নয়, নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে নয়, বরং আমি আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ পাক 7 আসমানের নবী কুল্লু
করলাম, সাত জমিনের নবী করলাম। আমি যেমন সব জগতের রব, ঠিক তেমনি ভাবে মা বিনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক तमाम জগতের জন্য নেতা বানিয়ে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সমস্ত জগতের জন্য আমাদের কামলিওয়ালাকে নেতা বানানো হয়েছে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাইজা ওয়ালাতিহি ফাসাম্মিহি, আমাকে স্বপ্নের ভিতরে ঘোষণা দেওয়া হচ্ছে, এই মা আমিনা রাদিয়াল্লাহু আনহা, আপনার বেটা এটা সাধারণ বেটা নয়, সমস্ত জগতের নেতা। সুতরাং এই বাচ্চা যখন জন্ম নেবে, ফাইজা ওয়ালাতিহি ফাসাম্মিহি, বাচ্চার জন্মের পরে নামটাও ঠিক করে রাখবে। কি নাম? নামটা ঠিক করে রাখবে আহমাদা ওয়া মুহাম্মাদা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা জন্মের পরে এই বাচ্চার নামটা কি রাখবে? আহমদ ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ নাম রাখবে ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখবে। আমাদের গর্ভের বাচ্চা যখন এসে যায়, স্বামীকে একদিন ডেকে বলছে পাশে বালিশে যে, স্বামী আমি একটা নাম চয়েস করেছি, যদি এ মেয়ে হয় তো নাম রাখবো নুসরাত জাহান, আর যদি ছেলে হয় তো নাম রাখবো শাহরুখ খান। তুমি আমার এই কথাটা ফেলে দেবে? নায়কদের নাম রাখা যায়, নায়িকাদের নামও সব চলবে না। বলে তাহলে লালটু, আকাশ, বুলবুল, টুনটুনি, ভল্টু, চিন্টু, চন্টু, চঞ্চল, যা ইচ্ছা তাই আমাদের ঘরের ছেলেদেরকে নাম রাখা হয় না? হয় না? বলে ফাইজা ওয়ালাতিহি ফাসাম্মিহি। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহাকে আমার আল্লাহ পাক বলছেন স্বপ্নের মধ্যে যে আপনার ছেলেটা যখন জন্ম নেবে আপনি তার নামটা রাখবেন আহমাদা ওয়া মুহাম্মদ। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থই হচ্ছে চরম প্রশংসিত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নাম রাখতে গেলে অর্থপূর্ণ ভালো নাম রাখতে হবে। আপনি যা হোক নাম রাখবেন হবে না। দৃষ্টান্ত হিসাবে আমি বলি, আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। আমার এলাকার একজন ভাই আমার তার ছেলে হওয়ার পরে আমার সাথে বললেন, হুজুর ছেলে হয়েছে, মিষ্টি নিয়ে এসেছে। তো মিষ্টি নিয়ে এসছে, আমার বলল যে আমার ছেলের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, তো দোয়া করলাম। তো বললো ছেলেটার নাম কি রাখবো? তা আমি বললাম যে নাম আর কি রাখবে? আব্দুল মুনঈম, আমার যে নাম আছে এই নামটাই রাখেন। হুজুরকে ভালোবাসেন তো হুজুর যে নাম দিচ্ছে সেই নাম রাখেন, আমার নামে নাম রাখেন, অসুবিধা আছে? তো সে বললো যে না, অসুবিধা নেই। তো আলহামদুলিল্লাহ আমি বলে দিয়েছি আব্দুল মুনঈম, তো সে তার ছেলের নাম রেখেছে আব্দুল মুনঈম। আমার নামটা হচ্ছে আল্লাহর নামে নাম। একজন বুজুর্গ আলেমে দ্বীন, ভাঙড়ের একজন বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন মরহুম হযরত মাওলানা আলহাজ আব্দুল জলিল সাহেব হুজুর রাহিমাহুল্লাহ। তিনি ইন্তেকাল হয়ে গিয়েছেন। তো উনি ওনার ছাত্র ছিলেন আমার আব্বাজান। তো আমার আব্বাজান যখন আমি জন্মাই তো হুজুরের কাছ থেকে নাম নিয়েছিলেন। তো হুজুর নামটা রেখেছিলেন আব্দুল মুনঈম। তো যাই হোক আমিও নাম দিলাম আব্দুল মুনঈম। এখন রিসেন্ট এই 4 মাস 3 মাস আগে আর একটা আল্লাহ ছেলে দান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের হায়াতে তাইয়্যিবা দান করুন। এখন দ্বিতীয় ছেলে হওয়ার পরে আমাদের কাছে কোনো খবর নেই, আমরা অন্যভাবে শুনলাম যে ওর আর একটা ছেলে হয়েছে। এখন তাকে জিজ্ঞেস করলাম যে ভাইজান আপনার ছেলে হলো তো কই সংবাদ দিলেন না? মিষ্টি পেলাম। মিষ্টি দূরে থাক, অন্তত ছেলের সংবাদটা তো দেওয়া উচিত। আগে তো আমি নাম রাখলাম, সবকিছু করলাম, এখন ছেলের কোনো সংবাদই নেই। ব্যাপারটা কি? এখন বিশাল ভাও দেখাচ্ছেন, বিশাল দুটো ছেলের বাপ বলে একেবারে গরিমা হয়ে গেছে নাকি? বলে না না, আমি একটু পেরেশানিতে আছি। তো মিষ্টি কিনে এনেছে আলহামদুলিল্লাহ। এখন আমি কথা প্রসঙ্গে বললাম যে ছেলের নাম কি রেখেছে? তো বললো নাম একটা চয়েস করেছে ওর মা। আমি বললাম কেন, আমাদের সে নাম আর পছন্দ হয় না, মা রেখেছে তাই নাম রাখছেন। তো কি নাম রেখেছেন বলেন? বলে আব্দুল ফাতিন। আব্দুল ফাতিন শুনে আমার মাথা ঘুরে গেছে। আব্দুল মাতিন এগুলো আল্লাহর নাম, আব্দুল কাহার এগুলো আল্লাহর নাম।
কাদির, আব্দুল কাদির, ঠিক আছে, কিন্তু ফাতিন এই নামটা তো আমরা শুনিনি। আরে সমাজে ঝগড়া ঝাঁটিকে আরবি ভাষায় কি বলে? ফিতনা বলে না? ফিতনা বলে তো। ফাতিন মানে হচ্ছে সবচেয়ে বড় ফিতনাকারীর গোলাম। ফাতিন মানে হচ্ছে ফিতনাকারীর দাস, আব্দুল মানে হচ্ছে দাস। তো ফিতনাকারীর দাস নামের কোনো অর্থ হয়? আমি বলি সর্বনাশ, ও তো আপনার আগে শায়েস্তা করবে ছেলে, ওই রকম নাম রাখে আব্দুল ফাতিন। ও তো বিপর্যয়কারীর দাস, মানে ও তো বড় হওয়ার পরে পরে ও তো আপনি বাপ হিসাবে আপনার তো আগে শায়েস্তা করবে। এরকম উল্টো পাল্টা নাম রাখেন কেন? আলেম ওলামাদের সাথে পরামর্শ করতে পারেন না? যা ইচ্ছা তাই মনে করবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহেবজাদা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু যখন জন্মালেন, ঠিক সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছেলের নাম দিয়েছে হারাব, ছেলের নাম দিয়েছে হারাব। আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ে জড়িয়ে নিয়ে যাওয়া হয়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করলেন। তাহনিক করার পদ্ধতি হলো খাজুর চিবিয়ে চিবিয়ে ওই খাজুরের ওই লালা মোবারক খাজুরে লাগিয়ে দেওয়া, আর ওই খাজুরের অংশটা বাচ্চার গালে দিয়ে দেওয়া, এটাকে তাহনিক বলা হয়। এটা সুন্নাত। মুস্তাফা কামলিওয়ালা মদিনার বাচ্চাদেরকে তাহনিক করতেন। সাহাবায়ে কেরামদের বাচ্চা হলে মুস্তাফা কামলিওয়ালা দরবারে হাজির হয়ে যেতেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মোবারকটাকে বরকত হিসেবে তারা নিতে চাইতেন। এটাকে তাহনিক বলা হয়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ করতেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমার আল্লাহ পাক একটা বাচ্চা দান করেছেন, পুত্র সন্তান দান করেছেন, এর নামটা আপনি কি রাখবো বলে দেন। আপনি যেটা বলবেন আমি আপনার সাহাবী সেটা রাখবো। সাহাবীদের নাম রাখা হয়েছে আব্দুর রহমান, কয়েকজন সাহাবীদের নাম রাখা হয়েছে আব্দুর রহমান। কোন সাহাবীর নামের সাথে যেহেতু আব্বার নামের পরিচয়, এজন্য দেখবেন আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন উমাইর, এভাবে সব নাম রাখা আছে। কারণ আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমাদের বাচ্চা জন্মালে বাচ্চার ভালো নাম রাখবে, বাচ্চার আকিকা করবে, এটা করা সুন্নাত। আর ভালো নাম রাখবে, অর্থপূর্ণ নাম রাখবে। কারণ আমার আল্লাহ পাক নামের মধ্যে বরকত দিয়েছে, নামের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছে, নামের মধ্যে আমার আল্লাহ অনেক বৈশিষ্ট্য দান করে দিয়েছে। কিয়ামতের ময়দানে আপনার বাচ্চা যখন হাসরের ময়দানে উঠবে, আমার আল্লাহ পাক আপনার বাচ্চাকে আব্দুর রহমান বলে ডেকে ডেকে, আব্দুল্লাহ বলে ডেকে ডেকে আমার আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের বাচ্চাটাকে নিয়ে গেলেন, বড় সাহেবজাদা ইমাম হাসান হুজুরকে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি নাম রেখেছো আলী? বলে হার। হার মানে হচ্ছে যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নাম আমি রাখবো না, আমার পক্ষ থেকে এর নামের চয়েস করা হয়েছে। আর যে নামের চয়েস আমি রাসূলুল্লাহ করছি, এই চুজটা আমার আল্লাহ পাকের পছন্দ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বেটা, আমার দৌহিত্র, আমার নওয়াসাকে আমি নাম রাখবো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জন্মালেন। জন্মানোর পরেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার নাম রেখেছেন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাপড়ে জড়িয়ে নিয়ে গেলেন। হযরত আলীকে বললেন, আলী, এই দ্বিতীয় সাহেবজাদাকে কি নাম রেখেছো? বলে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার পছন্দের এই নাম আমি পছন্দ করছি না, বরং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুজ করছি, পছন্দ করলাম, এই নাম হবে হুসাইন, যেটা আমার আল্লাহরও পছন্দ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় আরেকটি বাচ্চা হলো, যে বাচ্চা যার নাম ছিল মুহসিন রাদিয়াল্লাহু আনহু। আম্মাজান ফাতেমা হুজুরের আরেকটি বাচ্চা হয়েছিল, তার নাম হয়েছিল মুহসিন। ইমাম হাসান হুসাইন মুহসিন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তার নাম রেখেছিলেন হারাম। রাসূলুল্লাহ দরবারে কাপড়ে জড়িয়ে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আমার এই বাচ্চাটাকে তাহনিক করা। রাসূলুল্লাহ তাহনিক করলেন, কি নাম রেখেছো? বলে হারাম। বলে এটা আমার পছন্দ নয়, বরং আমি এর নামটা চুজ করলাম, পছন্দ করলাম, এর নাম রাখা হবে মুহসিন, যেটা আমার আল্লাহ পাকের পছন্দ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই জন্য স্বাধীনতা দেয়নি। আকাশ নাম রাখবেন, পুতুল নাম রাখবেন, মুকুল নাম রাখবেন, বুকুল নাম রাখবেন, শান্টু, মন্টু, পিন্টু, ঝোলটুল, ভোলটু, এভাবে আপনি ঝিন্টু, চঞ্চল, মন্টল, এইভাবে আপনি যে হোক নাম রেখে দেবেন। এটা রাসূলুল্লাহর পক্ষ থেকে আপনাকে পারমিশন দেওয়া হয়নি। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার বাচ্চা যখন জন্মাবে, জন্মানোর পরে তার কানে আযান দিয়ে দেবে, ডান কানে আযান লাগিয়ে দেবে, বাম কানে ইকামাত দিয়ে দেবে। কারণ এই আযান দিলে বাচ্চার অন্তরটা পরিচ্ছন্ন হয়ে যায়, বাচ্চার হৃদয়টা তখন পরিষ্কার থাকে। আল্লাহর নামের জিকির তার কানে যখন পৌঁছে যাবে, হৃদয়ে আমার আল্লাহর নামের জিকির বসে যাবে, শয়তান আসর করতে পারবে না। এই জন্য বাচ্চা জন্মানোর পরে তার কানে আযান, বাম কানে ইকামাত, এবং ওই বাচ্চার ভালো নাম রাখবে, অর্থপূর্ণ নাম। 7 দিনের মাথায় ওই বাচ্চাটার নামে আকিকা করবে। এখন তো আর আকিকা হয় না, সেটে মারা হয়। সেটেরা হয় না এলাকাতে? সেটেরা আবিষ্কার হয়েছে কি? সব লোকজন কুটুম এক জায়গায় জড়ো করে বিভিন্ন সব অনুষ্ঠান করে, আকিকা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম বাচ্চার ভালো নাম রাখবে, বাচ্চার আকিকা করবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা ভালো নাম রাখি, ভালো তার কানে আযান দেই, বাম কানে ইকামাত দিয়ে দিই, যদি 7 দিনে তার জন্য আকিকা করে, ফায়দা কি হবে? আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই প্রত্যেক বাচ্চার বাবা মা সেই বাচ্চাকে ভালোবাসে, মহব্বত করে। মনে রাখতে হবে, বাচ্চার সুস্বাস্থ্য, বাচ্চার সমস্ত অনিষ্ট থেকে বাঁচার জন্য ওই গার্জিয়ানটা প্রচেষ্টা চালায়। আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই বাচ্চার যদি আকিকা করে দেওয়া হয়, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে বাচ্চার উপরে রহমত নাযিল হয়ে যায়, বরকত নাযিল হয়ে যায়। ওই বাচ্চার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে না। বলবেন না সুবহানাল্লাহ? বাংলাদেশের কোরআনের পাখি বলা হয় কাকে জানেন? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, ওনার একটা বক্তব্য শুনেছিলাম আজ থেকে 30 বছর আগে। তো বক্তব্য দিতে উনি বলছেন, দিতে গিয়ে বলছেন যে একজন বাচ্চার নাম রেখেছে এক ব্যক্তি, গার্জিয়ান, সেই বাচ্চাটার নাম রেখেছে তরিক মিয়া। তরিক মিয়া শব্দটা কি আরবি না? তরিক শব্দটা আরবি, মিয়া শব্দটাও কি আরবি। তো আরবি নাম রাখলেই, আরবি শব্দ দিয়ে নাম রাখলেই যে ভালো নাম হচ্ছে তা নয়। তরিক মানে হচ্ছে রাস্তা। যারা সৌদিতে হজ পাকে উমরাতে গিয়েছেন, এখানে বলতে পারবেন হাজী সাহেবরা, পুলিশ আপনাদের এই ভিড় থেকে বাঁচানো, হাজ্জি হাজ্জি তারিক, হিনা হিনা, গুদ্দাম গুদ্দাম, এরকম বলে না? বলেন তারিক, হাজা তারিক। তারিক মানে হচ্ছে রাস্তা। আর আরবিতে মিয়া শব্দের, মিয়াতুন শব্দের অর্থ হচ্ছে 100। তাহলে কারো যদি তরিক মিয়া নাম রাখি, তাহলে অর্থটা কি দাঁড়াবে? 100টা রাস্তা। এর দ্বারা কি ফায়দা হবে? কথা বুঝতে পারছেন? তরিকুল ইসলাম এটা রাখা যাবে, ইসলামের রাস্তা। তরিকুর রহমান, রহমানের রাস্তা, এগুলো রাখা যেতে পারে। কিন্তু তরিক মিয়া তো আর 100টা রাস্তা, এই অর্থপূর্ণ নাম রাখা যাবে। এই জন্য খুব সাবধানে আমাদের নাম ধাম এগুলো রাখতে হবে। এটা ইসলাম আমাদের শিখিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জান আমেনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমাকে স্বপ্নের ভিতরে সতর্ক করে দেওয়া হচ্ছে ফাইজা ওয়ালাতিহি ফাসাম্মিহি আয় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে এই বাচ্চার নামটা রেখে দেবে আহমদা ওয়া মুহাম্মাদা বাচ্চার নামটা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা রেখে দেবে ও মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা হয়ে গেল ওয়াল্লিকি আলাইহি হাযিহি নানা আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো এই যে কাগজের টুকরাটা দেখতে পাচ্ছ এই কাগজের টুকরাটা ওই বাচ্চার উপরে ঝুলিয়ে দেবে বাচ্চার উপরে ঝুলিয়ে দেবে নানা আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন ফান্তাবাহাত ঘুমের থেকে তিনি জাগ্রত হয়ে গেলেন ক্বালা ফান্তাবাহাত বর্ণনাকারী বর্ণনা করছেন যে আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাতের শেষ ভাগে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন স্বপ্ন ভেঙে গেলেন ঘুম ভেঙে গেল ঘুম থেকে ভেঙে যাওয়ার পরে আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি দেখতে পাই ওয়া ইনদা রাসিহা আমার মাথার কাছে তার মাথা মুবারাকের কাছে একটা চিরকুট পড়ে রয়েছে যে চিরকুটের ভিতরে সাহিফাতুম মিন যাহাবিন মাকতুবুন ফিহা যে চিরকুটের ভিতরে লেখা আছে যে কাগজের ভিতরে লেখা আছে সোনার কালি দিয়ে লেখা সোনা দিয়ে লেখা রয়েছে যেখানে লেখা আছে মা আমেনা এই বাচ্চাটাকে আমি আমার আল্লাহর কাছে আমি আশ্রয় দিয়ে দিলাম সমস্ত অনিষ্ট থেকে জিনের আসর থেকে শয়তানের ধোঁকা থেকে শয়তানের প্রবঞ্চনা থেকে সমস্ত ক্ষতি থেকে আমি আমেনা আমার এই বাচ্চাটাকে আল্লাহর আশ্রয় দিয়ে দিলাম এই কথাটা ওই কাগজে সোনার কালি দিয়ে লেখা রয়েছে আমি আমেনা দেখতে পাই ঘুম থেকে উঠে দেখি আমার মাথার কাছে আমার আল্লাহ ওই কাগজের টুকরাটা পাঠিয়ে দিয়েছে ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ তাহলে দিন ও দুনিয়ার বাদশা তিনি ভূমিষ্ঠ হচ্ছেন তার আগে নিজের মাকে সতর্ক করছেন আমার আল্লাহ আপনার বাচ্চা ভূমিষ্ঠ হবে আপনি আপনার বিবিকে আপনার মাকে ঘরের বিবিকে বৌমাকে সতর্ক করবেন না তাকে তো বলা উচিত রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ আমার বাচ্চাকে নেক বাচ্চা দান করুন তার কর্তব্য হচ্ছে কোরআন তেলাওয়াত করা ওযু করে থাকা এখন তো পেটে বাচ্চা ডাক্তার বলছে একটু রেস্টে থাকতে হবে তো রেস্টে থাকবো কি করে থাকবো এই স্বামীর কাছ থেকে বলে মোবাইল একটা আমার কিনে দেন সারাদিন শুয়ে বসে সময় পার হয় না একটু টিকটক ভিডিও দেখে সময় পার কথা বুঝতে পারছেন না আমাদের গর্ভের বাচ্চারা আমাদের মায়ের গর্ভের বাচ্চারা টিকটক ভিডিও দেখা বাচ্চাগুলো সে বড় হয়ে কি নবীজির উম্মত হবে না উম্মত হবে কোনটা উম্মত হবে না এই সমস্ত মাহফিলে দেখবেন এখন ওই সব লাফানো সব জাম্পিং খেলা উঠেছে দেখেছেন সব লাফা আগে যখন প্রথম উঠেছে তখন বাচ্চারাই লাফাতো এখন দেখি সব ধেড়েরা লাফাচ্ছে ছেলে এদিকে ছেলে ওদিকে মেয়েরা হাত ধরে এইভাবে লাফাচ্ছে আচ্ছা এইসব দৃশ্য দেখলে আমার তো হাসি তো লাগে না রাগ তো হয় সেটা তো একটা আলাদা জিনিস কিন্তু আমার অত্যন্ত কষ্ট হয় এদের প্রতি যে নূর নবীজির উম্মত হিসাবে আমার মুস্তাফায়ে কামলিওয়ালা কিয়ামতের ময়দানে তার জাতিকে নিয়ে আমার আল্লাহর দরবারে গর্ব করবেন আল্লাহকে বলবেন আল্লাহ এটা হচ্ছে আমার হরিহরপুর গ্রামের উম্মত এটা হলো আমার সোলাদানার উম্মত এটা হলো আমার কাঁটারাটি গ্রামের উম্মত আল্লাহ দুনিয়ার জমিনে আমার সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করেছিল আজকে আমার এই জাতিকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুস্তাফা কামলিওয়ালা আল্লাহ পাকের দরবারে নিজের উম্মতদের নিয়ে গর্ব করে বলবে কিন্তু উলমাত হলে তার হয়ে কোনদিন নবীজি সাফাই গাবেন না গর্ব করবেন না আমার নবীজির সম্পর্কে নবীজি রহমতের দৃষ্টিতে বাচ্চার দিকে তাকাবে না উম্মতের দিকে তাকাবে না সামান্য একজনকে
সাল্লামকে বলা হলো যে আমার কোন উম্মত যদি পায়ের গোড়ালির নিচে যদি পায়জামা প্যান্ট এবং কাপড় ঝুলিয়ে অহংকার বশত দুনিয়ায় চলাফেরা করে, আমার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকান না। সুতরাং আল্লাহ যখন রহমতের দৃষ্টিতে তাকাবেন না, সেখানে মুস্তাফায়ে কামলিওয়ালার সুন্নাতটাকে বয়কট করার কারণে তোমার নবীজির রহমতের দৃষ্টি কি করে পড়বে তোমার উপরে? এই কথা ভুল বলছি না? ঠিক না? এই জন্য আদর্শ ওয়ালা উম্মত হতে হবে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আজকে সেই প্রিয় নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তাকে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে দেওয়া হয়েছিল। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার আওয়াজ দিয়েছিল, কালেমার ঘোষণা দিয়েছিল, আবু জাহাল উতবা সাইবারা তারা এভাবে ষড়যন্ত্র করেছিল, বাচ্চাদেরকে নিয়ে দেওয়া হলো। এই বাচ্চারা ওই যে রাস্তা দিয়ে যে লোকটা আসে, ওই যে যুবক ছেলেটা আসে, ওই বাচ্চা ওই রাস্তা দিয়ে যে লোকটা আসতেছে, ওই লোকটাকে দেখে তোমরা পাগল বলো, ও পাগল, ও পাগল। আরে বাচ্চা ছেলেরা সব আওয়াজ দিয়ে বললো, এই পাগল, এ পাগল কোথায় যাস, এ পাগল কোথায় যাস? মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে শ্রেষ্ঠত্ব দিয়েছে, মর্যাদা দিয়েছে। বাচ্চা ছেলেদের জবান থেকে যদি পাগল শব্দের আওয়াজ পায়, আমার নবীজি শুনে কষ্ট পাবেন না আনন্দিত হবেন? কষ্ট পাবেন না আনন্দিত হবেন? মক্কার জমিনে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল পাগল বলেছে, উতবা পাগল বলেছে, সাইবা পাগল বলেছে, আবু লাহাব পাগল বলেছে। আমার ভাতিজার কথা ছেড়ে দেন না, না, মোড়ে মোড়ে দোকানে দোকানে গিয়ে আবু লাহাব আওয়াজ দিয়ে বলল, আমার ভাতিজা যদি এখানে এসে নতুন কোন কালেমার কথা বলে তোমরা তাড়িয়ে দেবে, ও একটা আস্ত পাগল, ওকে তোরা থুতু নিক্ষেপ করে বার করে দেবে। আমি আবু লাহাব জানিয়ে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খবরদার প্রশ্রয় দিবি না। না না না, আমাদের বাপ দাদা 14 পুরুষদের আমাদের মতাদর্শটাকে খণ্ডন করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার বাণীটা আজ মক্কা শহরে, নগরে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লাতে আজ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। একজন দুইজন করে আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাতে সব ভিড়ে যাচ্ছে, তোরা পাত্তা দিবি না। আবু লাহাব নিজের ভাতিজাকে পাগল বলে, বাচ্চা ছেলেদেরকে পাগল বলিয়ে নিয়ে দেওয়া হয়। না না, সমাজের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ওয়ালিদ ইবনে মুগিরা বলে একজন ব্যক্তি ছিল, সে আমার মুস্তাফায়ে কামলিওয়ালাকে মাজনুন বলে দিয়েছে, পাগল বলে ঘোষণা করে দিয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার মানুষ এভাবে পাগল বলে, জাদুকর বলে, গণক বলে দেয়, না না, মুস্তাফায়ে কামলিওয়ালার হৃদয় বলে একটা জিনিস আছে, এই জায়গায় কষ্ট হবে না, হবে না, মনে ব্যথা লাগে না, লাগে না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আজকে আমি এই বাড়ি যাওয়ার সময় এই মাহফিলে যদি কেউ আমাকে কষ্ট দেয়, কেউ যদি আমাকে কষ্ট দেয়, আমি বাড়িতে চলে যাব, বাড়িতে আমার মাকে গিয়ে বলবো, মা অমুক জায়গাতে আমি মাহফিলে গিয়েছিলাম, তো সেই জায়গায় আমাকে এভাবে কষ্ট দিয়েছে, আমাকে এটা বলেছে, আমার সাথে একটা তর্ক বিতর্ক হয়েছে, এমনকি তারা আমাকে মারার জন্য উত্তেজিত হয়ে গিয়েছে। মা আমাকে কি বলবে? এই ছেলে চিন্তা করো না, মানুষ সবাই সমান হতে পারে না, মানুষের আচরণটা সবার সমান হয় না। এ ছেলে আব্দুল মুনাইম, শুনে রাখ, আমার আল্লাহর উপরে ভরসা রাখ, ধৈর্য অবলম্বন কর। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, বিপদে আপদে সবর করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, অবশ্যই সাবিরিন, যারা সবর করে তাদের সুসংবাদ। কি সুসংবাদ? আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যারা ধৈর্যশীল হয়ে যায়, যারা সবরকারী হয়ে যায়, আমি আল্লাহ পাক তাদের দুনিয়ায় তাদের সঙ্গে থাকে, কবরে তাদের সঙ্গে থাকে। যারা সবরের পরিচয় দিয়ে আখিরাতের ময়দানে উঠে পড়ে, আমি আল্লাহ পাক আখিরাতেও সবরকারীর পাশেই থেকে যায়। আমার মা আমাকে সান্ত্বনা দিচ্ছে যে, ছেলে চিন্তা করিস না, দুঃখ করিস না, ওরকম মানুষ বলেছে, ও নিয়ে টেনশন করার দরকার নেই, তুই এমন কোনো খারাপ কিছু করিস না, এমন কিছু খারাপ কিছু করিস না। আজকে আমি বাড়িতে গিয়ে আমার মাকে পাবো, আজকে আমার বাড়িতে গিয়ে আমার আব্বাজানকে পাবো,
মুস্তাফা কামলিওয়ালা দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভে ছিলেন, 6 মাস বয়স আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তে ইন্তেকাল হয়ে গেছে। তাহলে জন্মের পর থেকেই তো আব্বা হারা, এতিম হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? আবার বাড়িতে জন্মের পরেই 1 মাস 1.5 মাস 2 মাস আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিলেন ঠিকই, আবার এখান থেকেই ওনাকে আবার নিয়ে যাওয়া হয়েছে তায়েফে। আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি দুধ পানের জন্য শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে তায়েফে নিয়ে গেছে। এই 4-5 বছর তিনি মা হারা হয়েছিলেন, মায়ের আদর ছাড়া ছিলেন। তিনি তো তায়েফে বড় হয়েছে। কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে মায়ের আদর, মায়ের যত্ন, মায়ের সেই মোহাব্বতের থেকে, মায়ের সোহাগ থেকে আমার মুস্তাফা কামলিওয়ালা প্রায় বঞ্চিত হয়েছে 4 বছর। আম্মা জান হালিমা তো সাদিয়া নিজের কাছে রেখে দিতেন, কারণ আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আমার বাড়িতে নিয়ে এসে এত বরকত পেয়ে গিয়েছি যে এই বাচ্চাটাকে আমি মক্কায় ফিরিয়ে দেব সহজে এটা না। আমি মনে করেছিলাম যে আমি এটা বড় করে, বেশ বড় করে তারপরে মা আমিনার কাছে পৌঁছে যাব, বুবু আমিনার কাছে পৌঁছে দেব। কিন্তু বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 4 বছর বয়সে একটা ঘটনা ঘটে যাওয়ার কারণেই আমি হালিমা ভয় খেয়ে গিয়েছিলাম। সেই জন্য বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি 4 বছর বয়সেই নিজের মায়ের কাছে আমি ফিরিয়ে দিয়েছিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরেতে যখন ছিল, আমার বাড়িতে যখন ছিল, আমার বাড়ির বরকত আমার আল্লাহ দিয়ে দিয়েছিল। আমার বাড়ি অভাব ছিল, আমার বাড়ি খাওয়া হতো না, আমার বাড়ি অভাবই ছিল, আমার বাড়ির ভিতরে সব দুঃখের মধ্যে জর্জরিত ছিল। না না, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দুধ পান করার দায়িত্ব নিয়ে যখন আমার ঘরের ভিতরে আমি নিয়ে আসি, আমি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলাম বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে আমার ঘরে প্রবেশ করেছে, যেদিন থেকে আমার ঘরে প্রবেশ করেছে, আমি হালিমা জানিয়ে দিলাম না না, সেই দিন থেকে আমার ঘরের ভিতরে সব অভাব অনটন, দুঃখ দুর্দশা আমার আল্লাহ পাক দূর করে দিয়েছে। এত রিজিকে বরকত পেয়েছি যা ভাষায় বলা যায় না। সেই বাচ্চাটাকে আমি বুবু আমিনার কোলে ফিরিয়ে দেবো, এটা আমার ইচ্ছে ছিল না, কিন্তু ঘটনাক্রমে একটা ঘটনা ঘটে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার ছেলে আব্দুল্লাহর সাথে আমার ঘরের পিছনে ফাঁকা জায়গাতে, এই তায়েফে আপনারা গিয়েছেন কেউ? এখানে হাজী সাহেব কেউ আসেন? কেউ আসেন? উমরা পালনকারী বা আপনার হাজী হজ পালনকারী কেউ গেছেন? তায়েফের জমিনে গেছেন? আসেন, গেছেন? তায়েফে যাওয়া হয়নি। আলহামদুলিল্লাহ, তায়েফ একটু সুস্বাস্থ্যের শহর, পাহাড়ি এলাকা, আবহাওয়া বেশ মনোরম। তো মক্কার মানুষদের সেই সময়ের কালচার ছিল বাচ্চা হলেই এই শহরের বাচ্চাগুলোকে তায়েফে পাঠিয়ে দিত। তো আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু আনহার বাড়িটা তো তায়েফের সাদিয়া বনু সাদ গোত্রের মানুষ, তো তার কোলে পাঠিয়ে দিয়েছিল আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহা। এবছরে আমার একজন হাজী সাহেব আমাকে 3 বার নিয়ে গেছে, একটা টাকা আমার খরচ করতে হয়। তিনি আমাকে এত ভালোবাসেন। আরে টাকা থাকলেই যাওয়া হবে এটা নয়, তাকদীর হওয়ার দরকার। তো আল্লাহ পাকের শুকরিয়া করে শেষ করতে পারবো না। ওই হাজী সাহেবের জন্য আমি দোয়া মোনাজাত করে শেষ করতে পারবো না, কারণ চর্মচোখে মুস্তাফার দরবার দেখা এটা তাকদীরের দরকার আসে না? নাই বলে রাসূলুল্লাহর দরবার, নেতার দরবারে যাওয়া। এই ছোলাদানা হরিহরপুর এবং
কাটারাটি গ্রামের এই এলাকার সমস্ত মানুষদের জন্য আমি প্রাণ উজাড় করে দোয়া চাই, আল্লাহ জীবনে একবার হলেও আমার নূর নবীর রওজা আকদাস কিনারায় আপনাদের একবার দাঁড়ানোর আমার আল্লাহ সুযোগ করে দেন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আহা মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। 2023-এ হজ পাকে গিয়েছিলাম, 24-এ উমরাতে গিয়েছিলাম, 2025-এর 21শে আগস্টে ফিরে আসলাম। আজকে 20শে আগস্ট, 1 মাস হয়ে গেল। 1 মাস আগে মদিনা শরীফ ছেড়ে চলে এসেছি। যখন রাসূলুল্লাহ দরবার ছেড়ে আসা হয় না, মন ভালো লাগে না। কি দরবার ছেড়ে আসতেছি, কোন জায়গা ছেড়ে বিদায় নিচ্ছি। আহা, সেই বাংলার জমিন, আজকে আমরা বাংলার জমিনে ফিরে আসতে হচ্ছে। সোনার দরবার, সোনার টুকরার দরবার, রাসূল নুরানি দরবার, জান্নাতের দরবার, যে দরবারে বসে থাকলে আমার আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। মুস্তাফা কামলিওয়ালার রওজা আকদাসের কিনারায় কখনো আসরের পরে গিয়েছি, সালাম জানিয়েছি, ফজরের আগে গিয়েছি, সালাম জানিয়েছি। যখন মন হয় নেতার কাছে হাজির হয়ে যায়, একজন গার্জেনের কাছে যখন, একজন জাতি জনগণ গোলাম যখন হাজির হয়ে যায়, একজন অভিভাবকের কাছে যখন একজন গোলাম হাজির হয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই গোলামের দুঃখ দূরে সরে যায়, ওই গোলামের যন্ত্রণা দূর হয়ে যায়, ওই গোলামের ব্যথা যন্ত্রণা কষ্ট দূর হয়ে যায়। এজন্য সাহাবীদের বর্ণনা, আমাদের খাওয়া ছিল না, আমাদের পড়া ছিল না, আমাদের বাসস্থান ছিল না, আমাদের পোশাক ছিল না, আমাদের যন্ত্রণা ছিল, ক্ষুধার যন্ত্রণা ছিল, আমাদের ক্ষুধার যন্ত্রণা ছিল, মানসিক নির্যাতনের যন্ত্রণা ছিল, কুফার কুরাইশদের অত্যাচারের যন্ত্রণা ছিল। না না, এত যন্ত্রণা থাকবার পরেও আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এক নজরে পেয়ে যায়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখখানা, নুরানি চেহারাখানা যখন দিদার হয়ে যেত, দিদার হয়ে যেত, ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতাম, দুঃখের কথা ভুলে যেতাম, বাড়ির বিপদের কথা ভুলে যেতাম, কষ্টের কথা ভুলে যেতাম, মানসিক নির্যাতনের কথা ভুলে যেতাম, পানি পিপাসার কথা ভুলে যেতাম। মুস্তাফা কামলিওয়ালার দিদার পাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক আমাদের হৃদয়ে শান্তির বাতাবরণ জাহির করে দিত। ছেড়ে বলবেন না। একজন সাহাবী আল্লাহর নবীর দরবার থেকে বাড়িতে চলে গেছে। বাড়িতে সংসারের কাজ কাম করতে করতে হঠাৎ আবার চলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। হুজুর পাকের দরবারে গেলেন, কি ব্যাপার, তুমি সব সময় মদিনার চত্বরে, মদিনার আমার দরবারে থাকো, তোমার সংসার আছে, ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, ঘর আছে, তো তুমি বাড়িতে সব সময় থাকতে পারো না? না ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে থাকি, প্রয়োজনের তাগিদে আমি ঘরেতে যাই, অবশ্যই সংসার মেনটেন করি, বাবা মাকে দেখভাল করি, এটা তো আপনি বলে দিয়েছেন। বাচ্চাদের দেখভাল করা, এটা তো আপনার পক্ষ থেকে আমরা মেসেজ পেয়েছি। বিবিদের ভালোবাসা, এটা তো আপনার থেকে পেলাম। নিজের গার্জেন, বাবা মা, জন্মদাতা পিতা, গর্ভধারিণী মায়েদের ভালোবাসা, তাদের খিদমত করা, এটা তো আপনি বলে দিয়েছেন। তাদের আমরা খিদমত করি, এটা তো করি। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সংসারের কাজ, সংসারের দায়িত্ব পালন করতে করতে হৃদয়ে একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। মুস্তাফা কামলিওয়ালার দিদার পাওয়ার যন্ত্রণা, আমার রাসূলুল্লাহ চাঁদ মুখখানা দেখবার যন্ত্রণা, আমার হৃদয়ে যন্ত্রণা শুরু হয়ে যায়। আমি বাড়ি কাজ করতে আর ভালো লাগে না, নিজের বিবি আর ভালো লাগে না, নিজের ছেলে মেয়েদের আর পছন্দ হয় না, নিজের এলাকা আর ভালো লাগে না, কাজ কারবার করতে আর ভালো লাগে না। তখন যন্ত্রণার মাত্রাটা এত অধিক হয়ে যায়, আমি আর সহ্য করতে পারি না। মদিনার দরবারে, আপনার দরবারে আমি হাজির হয়ে যাই। তো আপনার দরবারে আমি হাজির হওয়ার সাথে সাথে আপনার চেহারা মুবারক, নূরানি চেহারাখানা আমি দিদার পাওয়ার সাথে সাথেই আমার হৃদয়ের সব যন্ত্রণাটাই নিমেষেই নিভে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। ওই সোনালী দরবার, নুরানি দরবার, আমি একজন গোলাম,
আমি একজন মুস্তাফার গোলাম। কিছু মানুষ বলে গোলাম তো হবে আল্লাহর গোলাম, গোলাম তো হবে আল্লাহর গোলাম। না, মুস্তাফার গোলাম হওয়া যাবে না। তাহলে মনে রাখতে হবে মালিক তো আমার আল্লাহ, কিন্তু তুমি যখন একজনের কোলে কাজ করো তখন তুমি বলো কেন যে আমার মালিক আমাকে টাকা দেয়নি, আমার মালিকের কাছে আমি কাজ করি। 10 জন আমরা 20 জন শ্রমিক হিসাবে কাজ করি অমুক মালিকের কাছে, অমুক মনিবের কাছে। মনিব যদি হয় আল্লাহ, মালিক যদি হয় তো আল্লাহ, মানুষকে কেন মালিক বলছো? এই জন্য হাকিকি একটা মাজাজি শব্দ রয়েছে, মনে রাখতে হবে। আমরা মানুষকে কখনো বলি বাঘের বাচ্চা, মনে রাখতে হবে আসলে বাঘের বাচ্চা বললেই সে তো বাঘের বাচ্চা নয়। আসলে বাঘের বাচ্চার মতো পালোয়ান, শক্তি, তার মতো সাহস নিয়ে সে চলে, এজন্য তাকে বাঘের বাচ্চা বলা হয়। আসলে সে বাঘ নয়, এটা মাজাজি অর্থ নেওয়া হয়। এ নবীর উম্মত উম্মতিরান, গোলাম তো মূলত আমরা হাকিকি অর্থে আল্লাহর গোলাম, কিন্তু মনে রাখতে হবে মাজাজি অর্থে আমরা আমাদের মদিনাওয়ালা আমরা গোলাম আছি। মনে রাখতে হবে মুস্তাফার গোলাম আমরা। একজন গোলাম তার নেতার কাছে যখন পৌঁছে যায়, আমি আব্দুল মুনাইম আপনাদেরকে বলি, আমরা 22 মে এখান থেকে ফ্লাইটে করে বেরিয়ে গিয়েছিলাম। 2023 22 মে আমরা এখান থেকে ফ্লাইটে রাত 10টার দিকে বেরিয়ে গিয়েছিলাম। আর 10টার পর থেকে আমরা ফ্লাইট পেয়ে গেলাম, ডাইরেক্ট মদিনা এয়ারপোর্টে নামিয়ে দিল। মদিনা এয়ারপোর্টে নেমে গেলাম, ওখান থেকে আমরা পৌঁছে গেলাম হোটেলে। হোটেলে আমরা বেশ আরাম করলাম। তা হোটেল থেকে বার হয়ে গেছি, এবার জোহরের নামাজ আদা করতে যাব। জোহরের নামাজ আদা করতে যাব, জোহরের নামাজ পড়ো মসজিদে নববী শরীফে। নামাজটা তো আমার পড়তেই হবে, এটা তো ঠিকই, কিন্তু নামাজ পড়া থেকে আমার আকর্ষণটা আগে আমার কামলিওয়ালার রওজায় যাব, আমার মুস্তাফার রওজার কিনারায় দাঁড়াবো। দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে নাম শুনেছি, চোখে দেখিনি। জীবনে তার নামে দরুদ পড়েছি, চোখে দেখিনি। জীবনে তার নামের কালিমার জিকির করেছি, চোখে দেখে নাই। জীবনে কোরআনুল কারীমের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ পেয়েছি, জীবনে চোখে দেখে নাই। যেখানে কোরআনুল কারীমের ভিতরে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, জীবনে চোখে দেখে নাই। আজকে আমাদের মুস্তাফা কামলিওয়ালার রওজা আকদাসে যাব, আমার মনটা ভরাবো, আমার গোলামের কাছে দাঁড়াবো। কারণ আমি গোলাম, আমার নেতার কাছে দাঁড়াবো। নূর নবীজির রওজা আকদাসে ঢুকবার সময় বাবু সালাম দিয়ে ঢুকতে হয়। বাংলাদেশিরা ঢোকে, পাকিস্তানিরা ঢোকে, আফগানিস্তানিরা ঢোকে, জার্মান জাপানিরা ঢোকে, ইন্দোনেশিয়ানরা ঢোকে, तमाम বিশ্বের কান্ট্রি থেকে ঢোকে না। না, সমস্ত বিশ্বের মানুষগুলো তারা যায় আর সবাই নবীর উপরে সালাম জানায়। সবার মুখে জারি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। এইভাবে সব সালাম জানায়। ইন্দোনেশিয়ানদের জবানে জারি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশীদের জবানে জারি, ভারতবর্ষের মানুষদের মুখে জারি, আমরা বাঙালিরা আমাদের মুখে জারি। সবাই একদিকে, তাদের চেহারাখানা বাম দিকে, বাম দিকে, কারণ বাম দিকের সোনালী জালি দিয়ে আমার মুস্তাফার রওজা আকদাস দেখা যায়। ওই গলিটা দিয়ে আমার রাসূলুল্লাহর সালাম দেওয়া হয়। এ নবীর উম্মত উম্মতিরান, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সোনালী জালি দিয়ে যখন সালাম দেওয়া হয়, মনটা কেমন লাগে? কারণ আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার কবর মুবারক মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। পৃথিবীর কোন মানুষ যদি না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদের জন্য স্পেশাল একটা উপহার দিয়ে দিলাম। কেউ যদি আমার কবর মুবারক শরীফ জিয়ারত করে নেয়, আমার রওজা শরীফটা জিয়ারত করে নেয়, আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, অবশ্যই আমার কবর মুবারক শরীফ জিয়ারত করার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা দায়িত্ব বেড়ে যায়। কি দায়িত্ব বেড়ে যায়? আজ সুলাতানা থেকে এসেছে, হরিহরপুর থেকে এসেছে, কাটারাটি গ্রাম থেকে এসেছে, আমি গোলামপুরের হাট গ্রাম, অনন্তপুর গ্রাম থেকে গিয়েছিলাম। আমার উম্মত আজ অনন্তপুর থেকে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে
আমার একটা দায়িত্ব বেড়ে যায়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার রওজার কিনারায় যখন দাঁড়িয়ে এসে সালাম জানায়, এই সালামটা পেয়ে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাই। সরাসরি আমার এই গোলাম, আমার এই উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ জবাব দিয়ে দিই। ছেড়ে বলবেন না নারায়ে তাকবীর। কিয়ামতের ময়দানে আমার একটা দায়িত্ব বেড়ে যায়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ওই সমস্ত উম্মতিদেরকে আমি ডেকে 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 আমার আল্লাহকে বলবো, আল্লাহ এই উম্মতগুলো আমার কবর মোবারক জিয়ারত করেছিল, সুতরাং শাফাআতি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার শাফাআতটা আজকে এই জিয়ারতকারী উম্মতের জন্য আল্লাহ আপনি কবুল করে নিন। মুস্তাফায়ে কামলিওয়ালা কিয়ামতের ময়দানে যখন সুপারিশ করবেন, যখন শাফাআত করবেন, যখন সুপারিশ করবেন, যখন শাফাআত করবেন, মুস্তাফার কথা আমার আল্লাহ ফেলে দেবেন না। আপনার লোকাল এলাকার নেতাদের কথা নেতাদের খুঁজে পাবেন না, এমএলএ খুঁজে পাবেন না, এমপি খুঁজে পাবেন না, ব্যারিস্টার খুঁজে পাবেন না, এসডিও খুঁজে পাবেন না, এখানে মিনিস্টারকে পাবেন না, না না অর্থমন্ত্রী পাবেন না, শিল্পমন্ত্রী পাবেন না, শিক্ষামন্ত্রী পাবেন না, মুখ্যমন্ত্রী পাবেন না, প্রাইম মিনিস্টার পাবেন না, কোন নেতা আপনি খুঁজে পাবেন না। সেই দিনে একমাত্র আপনার নেতা, আমার নেতা, সকলের নেতা, কামলিওয়ালা দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন, আপনার জন্য সুপারিশ করবেন, যার জন্য আমার আল্লাহ পাকের দরবার আর সুপারিশটা আমার কবুল হয়ে যাবে। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা সেদিন কবুল হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহর রওজা আকদাস জিয়ারতের জন্য আপনাদের টাকা অর্থ সম্পদ আছে, একবার চেষ্টা করে, আরে 1.5 লাখ টাকা খরচ হবে, উমরাতে চলে যান, আপনার নূর নবীজির রওজার কিনারায় দাঁড়াতে পারবেন। আমার তো মনে হয়েছিল যখন আমি প্রবেশ করেছি, না আমি প্রবেশ করবার পরে আমার মনে হয়েছে দুনিয়ার আমি কোন সাধারণ কোন জায়গায় নেই, বরং আমি যেন জান্নাতের ভিতরে ঢুকে পড়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুস্তাফায়ে কামলিওয়ালার একটু আলোচনা হচ্ছে যতক্ষণ, একটু মাহফিলের ভিতর থেকে আমরা সেই মুস্তাফার শানে একটু দরুদ শরীফ পড়ি। পড়বেন তো ইনশাআল্লাহ? মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই আমার সাথে একটু পড়েন, সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা। এটা হচ্ছে নূর নবীজির একটা দরুদ, সাল্লি আলা। আমার আল্লাহর পক্ষ থেকে আমার মুস্তাফার উপরে আল্লাহ আপনি রহমত দান করুন, রহমত নাজিল করে দিন, বারিশ নাজিল করে দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খায়রুল ওয়ারা নূরুল হুদা, খায়রুল ওয়ারা নূরুল হুদা, সাল্লি আলা সাল্লি আলা শামসুদ দুহা বদরুদ দুজা, শামসুদ দুহা বদরুদ দুজা, সাল্লি আলা 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 সাল্লি আলা। ইয়া মুস্তাফা সদরুল উলা, ইয়া মুস্তাফা সদরুল উলা, সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা। ইয়া মুজতাবা কাহফল ওয়ারা, ইয়া মুজতাবা কাহফল ওয়ারা, সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা
सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन जी बोले न सुभान अल्लाह महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ए खातमे कुल अंबिया ए खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला সবাই পড়েন বসিরহাট এলাকার মানুষ পড়েন সল্লে আলা সল্লে আলা সল্লে আলা সল্লে আলা সল্লে আলা সল্লে আলা तुमको बहारे जा फिजा तुमको बहारे जा फिजा सारा जगह तुमसे सजा सारा जगह तुमसे सजा ए ज़ीनते अर्ज़ो समा ए ज़ीनते अर्ज़ो समा सल्ले अला 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 अव्वल ख़ुतूम आखिर ख़ुतूम अव्वल ख़ुतूम आखिर ख़ुतूम ज़ाहिर ख़ुतूम बातिन ख़ुतूम जोरे बोले ना सुभानअल्लाह नारे तकबीर अव्वल ख़ुतूम आखिर ख़ुतूम अव्वल ख़ुतूम आखिर ख़ुतूम ज़ाहिर ख़ुतूम बातिन ख़ुतूम ज़ाहिर ख़ुतूम बातिन ख़ुतूम तुम मुब्तदा तुम मुंतहा तुम मुब्तदा तुम मुंतहा सल्ले अला 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 कुदरत के तुम शाहकर हो कुदरत के तुम शाहकर हो खल्कत के तुम सरदार हो जो बोले न सुभानअल्लाह আল্লাহ আজকে মুস্তাফা সারা জগতের সৃষ্টির ভিতরে তানাকে আমার আল্লাহ সরদার করে দিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কুদরত কে তুম শাহকর গো কুদরত কে তুম শাহকর গো খলকত কে তুম সরদার গো খলকত কে তুম সরদার গো তুম হো সারা मोजज़ा तुम हो सारा मोजज़ा सल्ले अला 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 खैरुल वरा नूरुल खुदा खैरुल वरा नूरुल खुदा
सल्ले अला शम्सुद्दुहा बदरुद्दुजा शम्सुद्दुहा बदरुद्दुजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला আলহামদুলিল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, অনেক কিছু আমি গুছিয়ে আলোচনা করতে গেলে হয়তো সময় সেইভাবে আর পাওয়া যাবে না। আমি যেটা বলতে চাইছিলাম, আমরা কষ্ট পেলে বাড়িতে গিয়ে মাকে বলবো, মা আমি অমুক জায়গাতে মাহফিলে গিয়েছিলাম, এরকম তর্ক বিতর্কে জড়িয়ে গিয়েছিলাম, আমার উপরে এমনকি আক্রমণাত্মক মেজাজ, মা আমাকে সান্ত্বনা দেবে না? দেবে না। নূর নবীজি যখন মক্কার জমিনে মানুষের কাছে কালিমা প্রচার করছেন, ঠিক সেই মুহূর্তে আবু লাহাব যদি পাগল বলে নিজের চাচা, কষ্ট হবে না? হবে না? বাচ্চাদেরকে পাগল বলা হচ্ছে, কষ্ট হবে না? হবে না? আহা, মুস্তাফা কামলিওয়ালা নিজের আব্বাকে হারিয়ে ফেললেন। 6 বছর বয়সে নিজের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনিও চলে গেলেন। 8 বছর বয়সে নিজের দাদুজি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তিনিও ইন্তেকাল হলেন। এই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু নিজের দাদু, তার দাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন, পোতাকে কত ভালোবাসতেন জানেন? কারণ তার আমাদের নূর নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু 24 বছর বয়সে ইন্তেকাল হয়েছিল। কয় বছর? 24 বছর বয়সে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, এই যে ছেলেটা ইন্তেকাল হলো, এর শোকে প্রায় মাস 6 পার হয়ে যায়। নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনে ভূমিষ্ঠ হলেন, এই ভূমিষ্ঠ হওয়ার পরে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি বৌমা, তিনি বললেন, যাও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছে, একটু এর দাদুর কাছে শুনিয়ে দাও। কারণ এর দাদু এর আব্বার জন্য এখনো শোকে আছে, এখনো কষ্টের মধ্যে থাকে, তার চোখ দিয়ে পানি বার হয়, চোখের পানিটা এখনো বন্ধ হয় না। সুতরাং এর দাদুর কাছে সংবাদ দিয়ে দাও। এই বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পেয়ে দাদু খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহান। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন সংবাদ গেল, ভোরবেলাতে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, নূর নবীজির আগমন হয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়ে গেল, ভূমিষ্ঠ হয়ে গেল 12 রবিউল আউয়াল সোমবারের দিনে সুবহে সাদিকে আম্মা জান আমেনার গর্ভে থেকে যখন তিনি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেলেন, ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সংবাদটা নিজের দাদু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠানোর জন্য লোকজনকে পাঠিয়ে দিলেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই সংবাদটা পৌঁছে গেল, এই সংবাদটা যখন তিনি শুনতে পেলেন যে না, আমার একটা পোতা হয়ে গিয়েছে, আমার একটা পুত্র হয়ে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই পর্যায়ে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনতে পেলেন যে না, আমার বেটা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছে, তার ঔরসে একটা বেটা এসেছে, একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর এতদিনের কষ্টটা, এতদিনের মনের বেদনাটা, নিজের পোতা জন্মের কারণে তার সেই কষ্টটা নিভে গিয়েছে। এবারে তিনি খুশিতে বাগেবাগ হয়ে গিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে আসলেন বৌমা
বৌমার ঘরের কিনারায় দাঁড়িয়ে গেলেন, দরওয়াজা থেকে অনুমতি নিতে চাইলেন। ও বৌমা আমেনা, আজকে আমি আপনার ঘরে প্রবেশ করতে পারি? আমি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, আজকে আমার ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেল। তার শোক আমি এখনো ভুলতে পারি না, তার কথা আমি এখনো ভুলতে পারি না। সে আমার ছোট ছেলে, ছোট বেটা, দুনিয়ার জমিন থেকে বেরিয়ে গিয়েছে, আমার আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন, তার কথা আমি ভুলতে পারি না। বৌমা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে খুশির সংবাদ পেলাম, তার উরসে একটা ছোট্ট আমার আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিয়ে দিয়েছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বৌমা, আজকে কি আমি আপনার ওই বাচ্চাটাকে, আমার ওই পোতাটাকে আমি দেখার জন্য ঘরে কি প্রবেশ করতে পারি? অনুমতি নিয়ে অনুমতি দিন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। এই সময় আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরেতে প্রবেশ করলেন। বৌমা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মুবারক থেকে একটা সুন্দর কাপড় জড়িয়ে না বৌমা এবারে শ্বশুরের কোলে তুলে দিচ্ছেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে কলিজার টুকরা নাতি, কলিজার টুকরা পোতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে যখন এক নজরে তার চেহারাখানাতে দেখলেন, হযরত আব্দুল মুত্তালিব কেঁদে ফেললেন। এই কান্নাটা আনন্দের কান্না, এই চোখের পানিটা আনন্দের চোখের পানি, খুশিতে মাতোয়ারা হয়ে গিয়েছেন আব্দুল মুত্তালিব। আমার আল্লাহ শুকরিয়া আদা করলেন। মনে রাখতে হবে, মক্কার জমিনে যে কাবা ঘর রয়েছে, আজকে আমাদের মসজিদের যিনি সেক্রেটারি, সম্মান আছে না নাই? মসজিদ থেকে ইনকাম হয়তো তিনি পান না, কিন্তু মসজিদের সেক্রেটারি হওয়ার কারণে একটা সম্মান পেয়ে যায়। মসজিদের একজন মুতাওয়াল্লি একটা সম্মান পেয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, এজন্য মনে রাখতে হবে, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর যে ঘরটাকে আমার আল্লাহ বাইতুল্লাহ করে দিয়েছে, খানায়ে কাবা বাইতুল্লাহ, तमाम জগৎবাসীর জন্য বরকত আর হেদায়েতের জায়গা কাবা বাইতুল্লাহকে বানিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কোরআনের ভাষায় বাক্কা, আগে নাম ছিল বাক্কা, এখন সেই বাক্কা নাম চেঞ্জ হয়ে গেছে মক্কাতুল মুকাররমা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ পাক গোটা জগতের মানুষদেরকে সজাগ করাচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে কোনো ঘর ছিল না, কোনো প্রাসাদ ছিল না, কোনো অট্টালিকা ছিল না, কোনো গম্বুজ ছিল না, পৃথিবীর কোনো বুরুজ খলিফা ছিল না, কোনো প্রাসাদ ছিল না, কোনো আপনার ফ্ল্যাট বাড়ি ছিল না, না না না, এই পৃথিবীর জমিনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল না, এই পৃথিবীর জমিনে কোনো ঘর বাড়ি ছিল না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ হয়েছে, এই ঘরটা আমি আল্লাহ, আমার ঘর, যে ঘরটা মক্কা শরীফে আমি আল্লাহ বানানোর জন্য নির্দেশ দিয়েছিলাম। নবী আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসেছেন, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে সর্বপ্রথম এই আদম নবীকে খানায়ে কাবা বানানোর জন্য আমি আল্লাহ আদেশ করেছিলাম। সর্বপ্রথম এই ঘরটার নাম হচ্ছে খানায়ে কাবা বাইতুল্লাহ। এই শ্রেষ্ঠতম একটি ঘরের যিনি মুতাওয়াল্লি সেক্রেটারি হবেন, তার মর্যাদা সমাজে আছে না নেই? তো মক্কাতুল মুকাররমাতে যোগ্য সম্পন্ন ব্যক্তি তো আর কেউ নেই। শিক্ষাগত যোগ্যতা এবং তার ভিতরে আদর্শময় যোগ্যতা, যে কোনো মানুষকে খুঁজে পাওয়া যায় না, একমাত্র আমার নূর নবীজির দাদু আব্দুল মুত্তালিবকে মানুষ পেয়ে গিয়েছে। জনগণের সিদ্ধান্ত, এই সমাজে কাবা বাইতুল্লাহর মতো একটি ঘর, যে ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে আছে? কেউ নাই। মক্কার জমিনে একমাত্র আব্দুল মুত্তালিব আপনি রয়েছেন, আপনি মুতাওয়াল্লি হবেন। জনগণের সিদ্ধান্তে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু কাবা
বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন। এই কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কাবা বাইতুল্লাহর সেক্রেটারি, তিনি মা আমেনার ঘরে গিয়েছেন। তার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। না না, তার কোলের যে বাচ্চাটা, এই বাচ্চাটা তার ইন্তেকাল হয়ে যাওয়া, মরে যাওয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুসন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটাকে পেয়ে এক নজর দিলেন। তার চেহারাখানা দেখে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই বাচ্চাটাকে পেয়ে এমন আকর্ষণে পড়ে গিয়েছিলাম, বাচ্চার অটোমেটিক আমার দুটো ঠোঁট, বাচ্চার ঠোঁট মুবারকে পড়ে গিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আপনার নাতি হয়েছে, আপনার পুতা হয়েছে, আপনি ঠোঁটে চুমা লাগান, মুখে চুমা লাগান, কপাল মুবারকে চুমা লাগান। আপনার চুমা দেওয়া আর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর চুমা দেওয়া দুটো আসমান আর জমিন ফারাক। আজকে আমার যে ছেলেটাকে আমি চুমা দিয়েছি, আমার যে বাটাটাকে আমি চুমা দিয়েছি, আমার যে নাতিটাকে আমি চুমা দিয়েছি, আমার যে পোতাটাকে আমি চুমা দিয়েছি, দেখা যায় আমার আল্লাহ যেন কোনো বাচ্চাকে এমন না করেন। আমার আল্লাহ প্রত্যেকটা আমাদের ঘরের সন্তানকে আল্লাহওয়ালা বানান। আমরা চাই না এমন বাচ্চা যে বাচ্চাটা বড় হয়ে গাঁজা খাবে, মদ খাবে, গাঁজা খাবে, চুল্লু খাবে, এরকম বাচ্চা আমরা চাই না। তবে আমরা কখনো কখনো দেখা গিয়েছে আমার যে নাতিটাকে আমি চুমা দিয়েছি, ও বেটা বড় হয়ে, ও নাতি বড় হয়ে কারো কথা মানে না। আমি একজন হাজী সাহেব, ওকে বলি নামাজ পড়, নামাজ পড়ে না। ওকে বলি তুই যে লটারি কাটে সেটা কাটবি না বাবা, ও আমার কথা শোনে না। এরকম হয়ে গেছে, লম্পট শ্রেণীর হয়ে গেল। এরকম সমাজে আসে না নাই? ওই নাতিটাকে আমি চুমা লাগিয়ে দিয়েছিলাম, তাহলে এখানে হাকিকাতে যাকে চুমা দিয়েছি বড় হয়েছে, যাকে চুমা দিলাম একজন হারামখোর লটারি কাটে, লটারি কাটনেওয়ালা ছোটে আমি চুমা দিয়েছি। না না, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু যাকে চুমা দিয়েছেন তিনি হলেন জগতের বাদশাহ, জগতের বাদশার ঠোঁটে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু চুমা লাগে। তার চুমার মর্যাদা আমাদের চুমা দুটো সমান। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু নিজের বৌমা আমেনাকে বলছেন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আচ্ছা আমাদের নূর নবীজির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হচ্ছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের যে বিষয় বা গর্ভে থাকার যে বিষয়গুলো এত সময় ধরে যে আলোচনাগুলো করছি, এতে আপনাদের কোনো আপত্তি হচ্ছে না? এটাই তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই তো মুস্তাফার আলোচনা। আজকে ওয়াজের মাহফিল গুলো আমরা রঙ্গ তামাশা, হাসি ঠাট্টার জায়গা করে ফেলেছি। শালা সুমন্দি করে ওয়াজের মাহফিলটাকে আমরা রসাতলে দিয়েছি। আজকের ওয়াজের মাহফিলটাকে আমরা বিভিন্ন ভাবেই রঙ্গমঞ্চ করে ফেলেছি। আজকে ওয়াজের মাহফিল রাসূলের মিম্বারটাকে আমরা আমাদের দ্বারাই এটাকে আমরা জলাঞ্জলি দিচ্ছি। আজকে জনগণ আর জাতি যেটা নেবে সেটা পায় না। আজকে এরকম একটা পরিবেশ সিচুয়েশন তৈরি হয়েছে। আজকে এরকম একটা যুগ সন্ধিক্ষণে আজকে মুস্তাফার আলোচনা যদি না হয়, তাহলে কোন মাহফিলে আপনি আপনার নূর নবীজির আলোচনা শুনবেন? আর কালকে আপনি সকাল হলেই তো এবারে আপনি বাজারে যাবেন, অমুক পার্টির মিটিং, অমুক পার্টির জিন্দাবাদ, অমুক নেতার জিন্দাবাদ, এই তো চলবে। মুস্তাফার জিন্দাবাদ তো সেখানে নাই। আজকে উত্তর প্রদেশের মতো একটি জায়গা যেখানে মুসলিমদের বসবাস বেশি, মুসলিমরা সেখানে বসবাস করেন। আজকে ইউপির মতো জায়গা যেখানে সবচেয়ে বড় একটি মাদ্রাসা আছে, আমাদের হানাফি ঘরানার মাদ্রাসা, উলামায়ে দেওবন্দের, হাক্কানি দেওবন্দের মাদ্রাসা। এই মাদ্রাসার মতো এই ইউপিতে যে এত বড় মাদ্রাসা, যেখানে ইলমের সেন্টার আছে, সেই রাজ্যে আজকে জালিম সরকারের পক্ষ থেকে মুসলমানদের উপরে আঘাত আনা হচ্ছে। আজকে শুধুমাত্র একজন ব্যক্তি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এই কথাটা, এই লেখাটা একটা ব্যানারে শুধু টাঙিয়েছেন একটা জায়গায়, সম্ভবত উত্তর প্রদেশের কানপুর সৈয়দাবাদ এরকম একটা জায়গাতে তিনি শুধু ব্যানারে এটা বহিঃপ্রকাশ যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা আমাদের মুস্তাফায়ে কামলিওয়ালাকে
ইস্তেহারের মাধ্যমে আমরা ভালোবাসার নমুনা দেখাতে চাই না, আমরা ব্যানারে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লিখিয়ে দিয়ে এটাকে দেখিয়ে আমরা ভালোবাসার পরিচয় দিতে চাই না, বরং আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হৃদয়ের মধ্যে ভালোবাসার স্থান করে দিয়ে এই পৃথিবীর জমিনে আমরা ভালোবাসার প্রকাশ করতে চাই। একবার জোরে বলুন সুবহান। আজকে একটা ব্যানার টাঙিয়েছে, তার জন্য এফআইআর করেছে 18-20 জনের নামে। ভারতবর্ষের জমিনে শিখ, ঈসাই, বৌদ্ধ আর হিন্দু আর মুসলিম কওমের ভাইরা, দলিত আদিবাসীরা তার নিজস্ব ধর্মীয় কালচারের ফেস্টুন টাঙায় না। আজ নিজস্ব রাজনীতির পলিটিক্যাল ফেস্টুন টাঙায় না। আজকে বিভিন্ন জায়গাতে এই সমস্ত টাঙায়। আজকে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শুধু এই কথাটা একটু ব্যানারে আই ইংলিশ চিহ্ন, ইংলিশ একটা বর্ণ এবং সেই সাথে লাভ চিহ্ন আর তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে একটা ব্যানার করে শুধু টাঙিয়ে দেওয়া হয়েছে। এই টাঙানোতে অপরাধটা কি ভাই? কিসের অপরাধ এখানে হয়েছে যে তার জন্য এফআইআর করতে হবে? এমন কি বলা হয়েছে নাকি যে জেলে বন্দী করা হয়েছে? আস্তাগফিরুল্লাহ। মনে রাখতে হবে সোলাদানা আর কাটারাটি হরিহরপুর এলাকার মানুষ, আজকে আমাদের জানে যতক্ষণ শরীরে জান আছে, ধরে যতক্ষণ আমাদের রুহু আছে, মনে রাখতে হবে তত সময় পর্যন্ত আমাদের প্রতিটি রক্তের বিন্দু দিয়ে আমরা আমাদের মুস্তাফাকে ভালোবাসি। মুস্তাফার কদমের নিচেতে আমরা আমাদের প্রতিটি, একটু তাকবীর, সকলে দাঁড়িয়ে যান, আওলাদে মুজাদ্দিদ তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বসতে বলবো? জি সামনে বসতে। আলহামদুলিল্লাহ।